ধরে নিলাম আপনার একটি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন আছে। এই মোবাইল দিয়ে ছবি তোলার পর ছবি ঝাপসা হয়ে যায়, মানে ভালো মানের ছবি হয় না। এটা আমার মোবাইলের ছবি, দেখেন অনেকটা ঝাপসা, ঠিক আছে। তো এটা শেষে আমি এইচডিতে পরিণত করি। তো কিভাবে আমি এই ছবিটা এইচডিতে পরিণত করেছি বা ক্লিয়ার করেছি সেই বিষয়ে আজকের ভিডিওটি। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আমরা প্রথমে গুগল সার্চ বক্সে যাব। সার্চ বক্সে যাওয়ার পর এখানে সার্চ করব কাট আউট প্রো। তো দেখেন কাট লেখার সাথে সাথেই কাট আউট প্রো একটা লিঙ্ক চলে আসছে। তো এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে কাট আউট প্রোর অরিজিনাল সাইটটি চলে আসবে। তো আমরা এটাতে আবার ক্লিক করব এবং সাথে সাথে আমাদের যে কাট আউট প্রো প্ল্যাটফর্ম এখানে নিয়ে আসবে। তারপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর দেখেন এখানে লেখা আছে ফটো ইনহ্যান্সার অ্যান্ড আপস্কলার। আমরা ওইটাতে ক্লিক করব। তো তার আগে আমাদের জিমেলটা সেট করতে হবে। ফটো আপলোড করার আগে আমাদের জিমেল সেট করতে হবে। তো জিমেল সেট করার জন্য দেখেন উপরে যে একটা আইকন আছে, এই যে 3 ডট, ওই আইকনে আমরা ক্লিক করব। তারপর দেখেন লগইন নামে একটা অপশান আছে, লগইনে ক্লিক করবেন এবং আপনার জিমেল এবং জিমেলের পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। আমার আগেই পাসওয়ার্ড এবং জিমেল বসানো ছিল, তাই আমারটা বসানোর প্রয়োজন নেই। জিমেল এবং জিমেলে পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে আবার পুনরায় পেজে নিয়ে যাবে। তো তারপর আমরা এই যে ফটো এবং আপস্কলার যে অপশানটা ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাকে দেখাচ্ছে আপলোড ইমেজ, মানে আমরা যেই ছবিটা ঝাপসা আছে সেটা যে ক্লিয়ার করব সেই ছবিটা এখানে সিলেক্ট করব। তো আমরা আবারও আপলোড ইমেজে ক্লিক করব। তো আপলোড ইমেজে ক্লিক করার পর একটু লোড করে নেবে। তো লোড নেওয়ার পর আপনার যে গ্যালারিটা চলে আসবে। তারপর আপনার গ্যালারি থেকে আপনার ছবিটা সিলেক্ট করবেন। তো আমার ছবিটা সিলেক্ট করার আগে আমি একটু দেখাইতেছি যে আমার ছবিটা কতটুক ঝাপসা। একটু মনোযোগ সহকারে দেখেন ছবিটা কত ঝাপসা। আমি ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইমেল অ্যাড্রেস দেখাবে এখানে। তো ইমেল অ্যাড্রেসের উপর জাস্ট শুধু একটা ক্লিক করলেই হবে। তো এখানে ভেরিফাই হইতেছে ছবিটা। একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন আপনার ছবির কাজ চলতেছে, মানে ছবি ঝাপসা ছবিটা এইচডিতে পরিণত হইতেছে। একটু নিচে স্ক্রল করলেই দেখবেন ডাউনলোড অপশান আছে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব ছবিটা। তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর পিএনজি অথবা জেপিজি আপনি যেটাতে চান সেটাতেই ডাউনলোড করতে পারবেন। তো আমি জেপিজিতে বা পিএনজিতেই ডাউনলোড করে নিলাম। আর এখানে দেখেন ডাউনলোড এইচডি। যদি আপনি এইচডিতে ডাউনলোড করতে চান তো এখানে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। তো আমি আপনাকে দেখাইতেছি। তো দেখেন আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে বাই ক্রেডিট, মানে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। তো আমাদের এটা প্রয়োজন নেই, আমরা ফ্রি যেটা আছে সেটাই ডাউনলোড করব। তো সেখান থেকে আমি পিএনজি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার সাথে সাথেই কিন্তু আমার ডাউনলোড ফাইলে ছবিটি সেভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাইতেছি। দেখেন আগের ছবিটা আর বর্তমান ছবিটা, মানে আমি দুইটা ছবি একসাথে ওপেন করতেছি। তো তাহলে দেখতে পারবেন মানে আগের ছবি এবং বর্তমান ছবিটা কতটুকু পার্থক্য। আমি মনে করি এখন আপনার মোবাইলে যদি ঝাপসা ছবি থাকে অবশ্যই এই ছবিটা এইচডিতে পরিণত করতে পারবেন।